প্রিয় দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূস যখন ক্ষমতা গ্রহণ করলেন, তারপরে যখন তার নিয়োগকর্তাদের ব্যাপক দৌড়ঝাঁপ, ব্যাপক লম্পঝম্প, নানান ধরনের কাজ আমরা দেখলাম, তখন আমি একটা কথা বলছিলাম যে এরা হলো জিরো তত্ত্বের চেলা। এই কথাটা বলার পরে সেই ভিডিওটা ব্যাপক সাড়া ফেলছিল। জিরো তত্ত্বের চেলা বলতে কি, জিরো তত্ত্বের চেলা বলতে কি, এরকম একটা আনাগোনা শোনা যাচ্ছিল। পরবর্তীতে আমি অবশ্য জিরো তত্ত্বের চেলা সম্পর্কেও বিস্তারিত আলোচনা নিয়ে একটা ভিডিও দিছিলাম আপনাদেরকে। আপনারা যারা প্রথম থেকে আমার সাথে আছেন বা আমার আলোচনাগুলো শোনেন, তারা এই আমি যে কথাগুলো বললাম এই বিষয়গুলো খুব ভালোভাবেই জানেন। ডক্টর মোহাম্মদ ইউনূস সারা বিশ্বব্যাপী তার 3টা শূন্য, জিরো মানে 30, 3 মানে 3 আর 0 মানে 0, 3টা শূন্যের তত্ত্ব নিয়ে ঘুরে বেড়াইছেন। সারা বিশ্বকে বলছেন যে এই 30 তত্ত্ব যদি বাস্তবায়ন করা যায় তাহলে সারা বিশ্বে শান্তিময় হয়ে উঠবে, এরকম বার্তা তিনি দিয়েছেন। আর আমরা তো জানি তিনি একজন মোটিভেশনাল স্পিকার, বড় বড় কথা বলেন। প্রথমে আমরা বিশ্বাস করছিলাম, তিনি রাষ্ট্রপ্রধান হওয়ার আগে আমরা বিশ্বাস করছিলাম, কিন্তু রাষ্ট্রপ্রধান হওয়ার পরে তো দেখলাম যে আদৌ যে বলা সহজ করা কঠিন। মানে একটা আপনি অনুপ্রেরণামূলক কথা বলতে পারেন, দিক নির্দেশনামূলক কথা বক্তব্য দিতে পারেন, কিন্তু সেটা বাস্তবায়ন করা, বাস্তবে প্রতিফলন ঘটানো যে কত কষ্টকর বা কঠিন, সেইটাই ডক্টর ইউনূসই প্রমাণ করে দিল। আজকেও আমার সেই কথাটা বলতে বাধ্য হওয়া লাগতেছে যে এই নাহিদ, হাসনাত, সার্জিস, সাথে আবার যে টাকলা ফুয়াদ আছে, তারা সবাই মিলে আরও 3টা জিরো ডক্টর ইউনূসকে উপহার দিতে যাচ্ছে। সকল প্রস্তুতি শেষ। সেই 3টা শূন্য নিয়ে আজকে কথা বলবো যে কি 3টা, কোন 3টা শূন্য। ডক্টর ইউনূসের তো 3টা শূন্য আছেই, আরও নতুন করে 3টা শূন্য ডক্টর ইউনূসকে উপহার দিতেছে এই ডক্টর ইউনূসের নিয়োগকর্তারা। তার আগে ছোট্ট করে আপনাদেরকে জানাই যে ডক্টর ইউনূসের সেই 30, 3টা শূন্য তিনি সারা বিশ্বব্যাপী কিভাবে বলছেন, আসলে কি তার 30 হলো শূন্য দরিদ্র, শূন্য বেকারত্ব, শূন্য নেট কার্বন নিঃসরণ, যেটাকে ইংরেজিতে বলা হয় জিরো পভার্টি, জিরো আনএমপ্লয়মেন্ট, জিরো নেট কার্বন এমিশন। মানে তিনি সারা বিশ্বকে শোনাইছেন যে শূন্য দরিদ্র, সারা বিশ্বে দরিদ্র থাকবে না। কিভাবে? এমন একটি ব্যবস্থা তৈরি করা যেখানে কোনো মানুষ দরিদ্রের শিকার হবে না। তারপরে শূন্য বেকারত্ব, ভালো করে খেয়াল করুন, খুবই ইন্টারেস্টিং আজকের আলোচনা। এমন একটি সমাজ তৈরি করা যেখানে সবার জন্য কর্মসংস্থানের সুযোগ থাকবে। এই কথাগুলো কিন্তু ডক্টর ইউনূস সারা বিশ্বব্যাপী বইলা বেড়াইছে এবং নিজেকে মহান মহৎ ব্যক্তি হিসাবে পরিচয় দিয়েছেন মেটিকুলাসলি। বিভিন্ন এনজিও এই বাংলাদেশ থেকে গরিব দুঃখীদের ঋণ দিয়া, সুদের উপর টাকা দিয়া, গরিব দুঃখীদের অর্থ নিয়ে বিদেশে সেই অর্থ বিনিয়োগ করিয়া, খরচ করিয়া নিজের নামে যশ খ্যাতি তৈরি করছেন। শূন্য নেট কার্বন নিঃসরণ, পরিবেশের ক্ষতি না করে কার্বন নিঃসরণ শূন্যের কোঠায় নামিয়ে আনা। এই 3টা হলো ডক্টর ইউনূসের 30 তত্ত্ব। আর যেটা ডক্টর ইউনূস ক্ষমতা যখন বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হলেন, তারপরে দেখলাম যে তার ওই 3টা শূন্য একেবারেই শূন্য, তিনি কোনোভাবেই বাস্তবায়ন করতে পারেন। অন্যকে তিনি অনুপ্রেরণা দেন এগুলো বাস্তবায়ন করার জন্য, কিন্তু নিজে পারলেন না। শূন্য দরিদ্র, বাংলাদেশে তিনি ক্ষমতা নেওয়ার পরে দরিদ্রর হার একেবারে চরম পর্যায়ে উঠে গেছে। আমি এই তো দেখলাম যে প্রায় 6,20,00,000 মানুষ অতি দরিদ্রের কাতারে পড়তে যাচ্ছে। এটা একটা বিশ্ব সংস্থার কিন্তু রিপোর্ট। তারপরে শূন্য বেকারত্ব, ডক্টর ইউনূস ক্ষমতা নেওয়ার পরে শূন্য বেকারত্ব তো মানে ঘোড়া দৌড়ের মতো বৃদ্ধি পাইতেছে। আর শূন্য নেট কার্বন নিঃসরণ, অবশ্য তার যে একজন পরিবেশ উপদেষ্টা আছেন, তিনি অবশ্য ব্যাপকভাবে কাজ করতেছেন। আমাদের সবচেয়ে সৌন্দর্যের জায়গা সেন্ট মার্টিন, সেটা তিনি অবরুদ্ধ করছেন। আমি দেখলাম এই যে কক্সবাজারে গতকালকে সেই কি পরিবেশ উপদেষ্টার নামে ঝাড়ু মিছিল হয়েছে। ঝাড়ু মিছিল, জুতা বেটা করা হবে, এরকম স্লোগান দিয়ে মিছিল করছে, মা বোনেরাই মিছিল করছে কক্সবাজারে। যাই হোক, ডক্টর ইউনূসের এই 3টা শূন্য আপনাদেরকে এই জন্য আমি নতুন করে আবার শোনালাম। এটার মূল কারণ হলো
একটা নিউজ আপনাদেরকে শোনাই। 3টি রাজনৈতিক দলের সমন্বয়ে গণতান্ত্রিক সংস্কার জোট, জোটের নামটা খেয়াল করুন, গণতান্ত্রিক সংস্কার জোট নামে একটি রাজনৈতিক জোটের ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। দল 3টি হলো, দেখেন দল 3টি, এনসিপি, আমার দেশ পার্টি অর্থাৎ এবি পার্টি, আরেকটা হলো রাষ্ট্র সংস্কার আন্দোলন। আমার দেশ মানে এবি পার্টি বা এনসিপি, এই দুইটা রাজনৈতিক দলের নাম আমরা শুনছি, কিন্তু আমি প্রথম শুনলাম রাষ্ট্র সংস্কার আন্দোলন নামে একটা রাজনৈতিক দল আছে। এই 3টা দল মিলে একটা জোট করছে, গণতান্ত্রিক সংস্কার জোট। এই 3টা দলের আমি মনে করি যে 3টা শূন্য আছে। কিভাবে আছে? যেমন এনসিপির বিষয় তো আমরা সবাই জানি। তারা এই তো গত জুলাই, এই 25 সালের জুলাই মাসে সারা দেশে পদযাত্রা করলেন। সেই পদযাত্রায় রাষ্ট্রযন্ত্রের সহায়তা ছাড়া তারা পদযাত্রা করতে পারেন নাই। মানে দেশের জনগণ এত ক্ষিপ্ত এই এনসিপির নেতা নেত্রীদের উপরে, হাসনাত সাজেস নাহিদদের উপর, যেখানে পায় সেখানেই জুতা মারার চেষ্টা করে, ঝাড়ু পেটার চেষ্টা করে, যার কারণে সেনাবাহিনী, পুলিশ, আনসার, বিজিবি দিয়ে ডক্টর ইউনূসে গার্ড দিয়ে সারা বাংলাদেশে, গোপালগঞ্জে তো অবরুদ্ধ করছিল, এবং সেখানে সেনাবাহিনী গণহত্যা চালায়, তাদেরকে ট্যাঙ্কের মধ্যে লুকায়ে সেখান থেকে পালায় নিয়ে এসছে। তার মানে কি, এই এনসিপির শূন্য, এনসিপির রাজনৈতিক দলের দেখুন শক্তি পাওয়ার কি, জনগণ, ভোটার, এদের ভোটার নাই, জনসমর্থন নাই, কিচ্ছু নাই। এদের যে রাজনৈতিক নেতা, তাদের নিজস্ব অঞ্চলে জনসমর্থন নাই, জনগণ ঝাড়ুপেটা করতে চায়, মিছিল করে, চামড়া তুলে ফেলার কথা বলে। তারপরে আসেন আমার দেশ পার্টি অর্থাৎ এবি পার্টি। এই তো গত পরশুদিন এবি পার্টির কি সাধারণ সম্পাদক এই টাকলা ফুয়াদ, তিনি গেছিলেন। সেখানে গিয়া ওই অঞ্চলের, তার নিজস্ব নির্বাচনী অঞ্চলের সাধারণ মানুষ তাকে কিভাবে ধাওয়া দিল দেখলেনই তো। তার মানে কি, এবি পার্টিরও শূন্য। আর রাষ্ট্র সংস্কার আমরা তো নামই জানি না, রাষ্ট্র সংস্কার আন্দোলন। এই যে 3টা শূন্য রাজনৈতিক দল, মানে রাজনৈতিক দল ঠিক আছে, রাজনৈতিক দলের নিবন্ধন আছে তাদের, যেহেতু তাদেরই সরকার, কিন্তু এদের তো জনসমর্থন শূন্য। মানে একদিকে ডক্টর ইউনূস 3টা শূন্য সারা বিশ্বকে শোনায় নিজে যখন ক্ষমতায় আছে সেই শূন্যই, মানে কোনো কাজ তিনি বাস্তবায়ন করতে পারেন নাই। এখন তার নিয়োগকর্তারা 3টা রাজনৈতিক দল একত্রিত হয়েছে। আমি অবশ্যই এটা স্বাগত জানাই, সংবর্ধনা কি বলে, আমি তাদেরকে কনগ্রাচুলেশন জানাই যে হ্যাঁ, আপনারা জোট করছেন, আরও ভালো কিছু করেন, কিন্তু তাদের তো জনসমর্থন শূন্য। তাহলে 3টা রাজনৈতিক দলের জনসমর্থন শূন্য, তাহলে 3টা শূন্য। এই 3টা শূন্য কি ডক্টর ইউনূসকে উপহার দিল এই তার নিয়োগকর্তারা, আসিফ, হাসনাত, সার্জিস, নাহিদ, আর ওই যে ফুয়াদ যারা আছেন, তারা সবাই মিলে উপহার দিলেন। এখন এই 3টা রাজনৈতিক দল যে জোট করলো, অনেকে বলতেছেন যে এগুলা তো এই জামাতে ইসলামের এ টিম, বি টিম, সি টিম, ডি টিম, এরকম টিম তারা মানে এই যে সংস্কার, মানে জোট করলো, জোট করে তারা সারা বাংলাদেশের তাদের যে নির্বাচনী এলাকা আছে সেই নির্বাচনী এলাকায় যাবেন। নির্বাচনী এলাকায় গেলেই তো ওই দেশে, মানে ওই অঞ্চলের সাধারণ মানুষেরা তো তাদের উপর ব্যাপক ক্ষেপা, কারণ তারা মুক্তিযুদ্ধ বিরোধী, স্বাধীনতা বিরোধী। ওই অঞ্চলের মানুষ তো বিভিন্নভাবে স্লোগান দেবে, তাদেরকে ধাওয়া দেবে। তারা ওইটার রেফারেন্স টেনে ঢাকায় বসে মিডিয়ার সামনে বলবে যে না, এখন আর নির্বাচন দেওয়ার সময় নেই, নির্বাচনের ওরকম পরিবেশ নাই। যেরকম টাকলা পথ বলছেন যে নির্বাচনের এখন পরিবেশ নাই, গায়ের উপর এসে পড়ে। অথচ এই যদি বলি, মবকে তারা পেশার গ্রুপ বলছিলেন, পেশার বাহিনী বলছিলেন। এরকম একটা পরিবেশ তৈরি করার জন্য আরও নতুন করে 3টা শূন্য একত্রিত হয়েছে। একদিকে প্রধান উপদেষ্টা 03, অপরদিকে এদের 03। এখন এই 3টা শূন্য যোগ দিলে, যদিও শূন্যই, তারপরে 6টা শূন্য ধরে নেন। ডক্টর ইউনূস বাংলাদেশের জন্য
প্রকৃতপক্ষে চতুর্দিক দিয়ে শুধু শূন্য পয়দা করতেছেন, এগুলো আমার মনে হইতেছে।